এবং রোজা শেষে প্রথম যে খাবারটা আমাদের মুখে লাগে, ইফতারির অ্যারেঞ্জমেন্টটা আলাদা। কেউ ট্রাই করতে পারতেছে না, শুধু আনা হচ্ছে, টেবিলে সাজানো হচ্ছে, রাখা হচ্ছে, দোয়া হচ্ছে, বারবার ঘড়ির দিকে তাকানো হচ্ছে কখন সেই মুহূর্তটা আসবে। আসা মাত্রই বিসমিল্লাহ বলে আমরা মুখে দেই। তো ইফতারির সময় প্রথম যে খেজুরটা আমরা খাই, এটার একটা অন্যরকম তৃপ্তি না? এটার যে স্বাদ, পৃথিবীর অন্য কোনো খাবারের ওই স্বাদ হয়। এটার আনন্দটাই আলাদা। তার মানে জান্নাতের একটা আবহ এখানে। জান্নাতেও এরকম একই রকম খাবার দেওয়া হবে, কিন্তু তৃপ্তি, স্বাদ আলাদা। একটা আশা জাগে মনের ভিতরে, কি বলেন? সহিহ মুসলিমের একটা বর্ণনা এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমাল ইবনি আদম ইউদাআফ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফ। হয় 10 গুণ কিংবা 100 গুণ কিংবা 700 গুণ, কিন্তু সিয়ামেরটা কত গুণ এটা আল্লাহ বলেননি। এটা আনলিমিটেড, এটা সারপ্রাইজ গিফট হিসেবে আল্লাহ রেখেছেন। কিন্তু রোজার মাধ্যমে তারা আমাকে পাবে, যেহেতু আমার জন্য রাখা হয়, তারা আমাকে পাবে। এবং এটা রোজার প্রতিদান হিসেবে আল্লাহ সারপ্রাইজ গিফট হিসেবে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই বর্ণনাগুলো শুনলে আপনাদের কেমন লাগে বলেন?